জয় হিন্দ। জিডিএস গ্রামীণ ডাক সেবক তোমরা প্রত্যেকে জানো যে 15ই জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এই নিয়ে লেটেস্ট আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে ক্রমাগত দিয়ে আসছি এবং সামনেও দিতে থাকবো। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি তোমাদের রয়েছে। তো অনেকেরই মনে প্রশ্ন যে ওয়েস্ট বেঙ্গল থেকে কত শূন্যপদ থাকতে পারে সার্কেল ওয়াইজ, যেহেতু এটার ভ্যাকান্সি প্রকাশিত হয়। এর পাশাপাশি জিডিএস বিপিএম এবিপিএমের ক্ষেত্রে প্রতি মাসে কত টাকা স্যালারি পাওয়া যায় সেই সংক্রান্ত যে স্যালারি স্লিপ রয়েছে অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই দেখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। এরপর যেটা আমি তোমাদের বলবো, বিশেষকারী প্রথমে যে নোটিফিকেশনে যেটা উঠে এসেছিলো সেই আপডেটটা প্রথমত তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এমুলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্স। দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে দ্য জিডিএসআর পেইস এমুলেশন ইন ফর্ম অফ টাইম রিলেটেড কমিউনিটি অ্যালাউন্স টিআরসিএ, যেটাকে বলা হয় টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স টিআরসিএ, হুইচ ক্যারি অ্যান অ্যানুয়াল ইনক্রিজ 3%। তোমাদের জিডিএসের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর, ঠিক আছে, 3% করে কিন্তু বার্ষিক বৃদ্ধি পেয়ে থাকবে। ইনক্রিমেন্ট যেটা হয় 3% করে পেয়ে থাকবে। এছাড়াও কিন্তু এর পাশাপাশি তোমরা কিন্তু ডিএ পেয়ে থাকবে, যেটা তোমাদের স্পষ্টরূপে জানা হচ্ছে। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা বর্তমানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের 50% রয়েছে। অর্থাৎ তোমাদের যত বেসিক পে থাকবে তার 50%, তার অর্ধেক বেতন কিন্তু তোমরা ডিএ পেয়ে থাকবে। এছাড়াও জিডিএসের ক্ষেত্রে কিন্তু আরও কিছু ভাতা এবং সামাজিক নিরাপত্তা সুবিধার কিন্তু অধিকারী কী কী জিনিস রয়েছে, ঠিক আছে। ফর এক্সাম্পল জিডিএস গ্র্যাজুইটি সার্ভিস ডিসচার্জ বেনিফিট স্কিম, অনেক কিছু কিন্তু অ্যালাউন্স রয়েছে। তো সেগুলো পরবর্তীকালে তোমরা জানতে পারবে যখন তোমরা সেখানে জিডিএসে যুক্ত হবে। তো বেসিক্যালি যেটা তোমাদের বলছি, দেখো জিডিএসের ক্ষেত্রে ক্যাটাগরি যেটা বলছে বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা হচ্ছে এবিপিএম অথবা ডাক সেবক। তো বিপিএমের ক্ষেত্রে যে টিআরসিএ যেটা রয়েছে অর্থাৎ টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স, সেটা হচ্ছে 12,000 টাকা থেকে শুরু, 29,380 টাকা। এবং এবিপিএম আর ডাক সেবকের ক্ষেত্রে টিআরসিএ স্ল্যাবটা শুরু 10,000 টাকা থেকে 24,470 টাকা। অর্থাৎ কোনো একজন প্রার্থী যখন যোগ দিবে তো তার প্রথম, মনে করো কোনো একজন প্রার্থী বিপিএমে যোগদান করো, তার প্রথম যে স্যালারিটি হবে সেই স্যালারিটা তোমাদের আমি এখন দেখানোর চেষ্টা করব। তো আশা করছি তোমরা অন স্ক্রিনে সেই একটা স্যালারি স্লিপ দেখতে পাচ্ছ। এটা কিন্তু পে স্লিপ ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। মনে করো কোনো একজন প্রার্থী এই ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পদে নিযুক্ত হলো, তো সেক্ষেত্রে তার যে টিআরসি অর্থাৎ টিআর কন্টিনিউটি অ্যালাউন্স সে পাবে হচ্ছে 12,000 টাকা, যেটা একটু আগে তোমাদের আমি বললাম। তো 12,000 টাকার 50% যে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ রয়েছে সেটা সে পাবে হচ্ছে 6,000 টাকা। এছাড়াও অফিস মেনটেন্যান্স অ্যালাউ হিসেবে সে পাচ্ছে 250 টাকা, অর্থাৎ সে পাচ্ছে 18,250 টাকা। এর পাশাপাশি কিছু ডিডাকশন হয়, ফর এক্সাম্পল পিএলআই প্রিমিয়াম, ইডিজিএস টু, সিডাব্লিউএফ, জিডিএস, টোটাল এখানে ডিডাকশন হয়ে দাঁড়াচ্ছে 2,041 টাকা। তো টোটাল এখানে যার পে স্লিপ, তো তার হাতে মাস শেষ হলে টোটাল যে অ্যামাউন্টটা ঢোকে তার অ্যাকাউন্টে সেটা হচ্ছে 16,209 টাকা। ঠিক আছে, ঠিক একইভাবে এবিপিএমের ক্ষেত্রে যারা প্রথম যুক্ত হবে সেক্ষেত্রে তোমাদের এখানে 10,000 টাকা থাকবে। তো 10,000 টাকার 50% দিয়ে হয় হচ্ছে 5,000 টাকা। এর পাশাপাশি অফিস মেনটেন লস মোটামুটি ওই 14-15,000 টাকা পেয়ে থাকবে। তো আশা করছি তোমাদের সেই পে স্লিপটা দেখালাম, যেটা হচ্ছে এপ্রিল মাসের, এই বছরই এপ্রিল মাসের, ঠিক আছে। তো যারা যুক্ত হতে চাও বা নিযুক্ত হতে চাও তাদের মনে একটা প্রশ্ন থাকে যে জিডিএসে আমি যদি বিপিএম ডাক সেবক বা এবিপিএম পদের ক্ষেত্রে যুক্ত হই তাহলে আমি প্রতি মাসে কত আনুমানিক স্যালারি পাবো, একটা প্রশ্ন থেকে থাকে। তো সেটা আমি তোমাদের এই পে স্লিপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি তোমরা ভিডিওটি দেখেছো এবং তোমাদের প্রত্যেক প্রার্থীকে বলবো অ্যাপ্লাই করতে, ঠিক আছে। যদি তোমার মাধ্যমিকে নম্বর ভালোই থেকে থাকে তো প্রত্যেক প্রার্থীকে বলবো অবশ্যই অ্যাপ্লাই করবে। জুলাই মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে কিন্তু আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত। তো আশা করছি ইন ডিটেলস তোমাদের এই ভিডিওতে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।